মধ্যপ্রাচ্যে একের পর এক ভুল চাল, ইরানের শক্ত অবস্থানের সামনে থমকে যাওয়া এবং বৈশ্বিক রাজনীতিতে নিজেদের আধিপত্য ধরে রাখার মরিয়া চেষ্টা। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন কি তবে এবার যুদ্ধের জন্য নতুন কোনো ফ্রন্ট খুঁজছে? ইরানের সাথে এক প্রকার ব্যর্থতার পর পরাশক্তি আমেরিকার নজর কি এখন ক্যারিবীয় অঞ্চলের শান্ত সমাজতান্ত্রিক দেশ কিউবার দিকে? ওয়াশিংটনের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড কিন্তু সেই বিপজ্জনক ইঙ্গিতই দিচ্ছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত সহযোগী মার্কো রুবিও আকস্মিকভাবে কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, রুবিও সাফ জানিয়ে দিয়েছেন যে কিউবার সাথে কোনো কূটনৈতিক বা শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনা নাকি খুবই কম। কিন্তু প্রশ্ন হলো, 4 দশকে যে দেশ আমেরিকার সীমানায় একটি বুলেটও ছোড়েনি, সেই কিউবা রাতারাতি কিভাবে ওয়াশিংটনের জন্য হুমকি হয়ে উঠল? কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়েজ এই অভিযোগকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তার স্পষ্ট দাবি, রুবিও মূলত কিউবার বিরুদ্ধে একটি সামরিক আগ্রাসন উস্কে দেওয়ার চেষ্টা করছেন। এক নিষ্ঠুর ও পরিকল্পিত উপায়ে শান্ত এই দ্বীপরাষ্ট্রটিকে ধ্বংস করতে চায় ট্রাম্প প্রশাসন। কিউবাকে কোণঠাসা করতে আমেরিকা এবার বেছে নিয়েছে 28 বছর পুরনো এক ইস্যু। 1996 সালে দুটি মার্কিন বিমান ভূপাতিতের অভিযোগে কিউবার সাবেক সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট 94 বছর বয়সী রাউল কাস্ট্রোর বিরুদ্ধে মায়ামির আদালতে হত্যার মামলা ঠুকে দিয়েছে ট্রাম্পের বিচার বিভাগ। ট্রাম্পের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ হুঙ্কার দিয়ে বলেছেন, রাউল কাস্ট্রোকে নাকি মার্কিন আদালতে হাজির হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যেভাবে অবৈধ উপায়ে আটক করার চেষ্টা করা হয়েছিল, ঠিক তেমনি আরেকটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নির্লজ্জ ষড়যন্ত্র। সাংবাদিকরা যখন রুবিওকে জিজ্ঞেস করেন কিভাবে একজন স্বাধীন দেশের সাবেক রাষ্ট্রপ্রধানকে আমেরিকা ধরে আনবে, রুবিও দম্ভের সাথে জবাব দেন, পরিকল্পনা গোপনই থাকবে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দেশের সার্বভৌমত্বে আঘাত করাই যেন ওয়াশিংটনের একমাত্র নীতি। মুখে মানবিকতার বুলি আওড়ালেও ট্রাম্প প্রশাসন কিউবার ওপর এমন এক অর্থনৈতিক ও তেল অবরোধ চাপিয়ে দিয়েছে যা দেশটির সাধারণ মানুষকে তীব্র খাদ্য ও বিদ্যুৎ সংকটে ফেলেছে। আর এই চরম সংকটের সুযোগ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিউবাকে একটি ব্যর্থ রাষ্ট্র বলে উপহাস করছেন। তবে আমেরিকার এই জবরদস্তিমূলক নীতি এবার আর মুখ বুজে মেনে নিচ্ছে না বিশ্ব। কিউবার পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। বেইজিং সরাসরি আমেরিকাকে কিউবার ওপর থেকে হুমকি ও জবরদস্তি বন্ধের আহ্বান জানিয়েছে। আর ক্রেমলিন স্পষ্ট ভাষায় বলেছে, হাভানার ওপর ওয়াশিংটন যে চাপ সৃষ্টি করছে তা কার্যত সহিংসতার কাছাকাছি এক অপরাধ। ট্রাম্প প্রকাশ্যেই কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার কথা বলছেন। ইতিহাস সাক্ষী, আমেরিকা যখনই অভ্যন্তরীণ রাজনীতি বা কোনো বড় আন্তর্জাতিক ফ্রন্টে মুখ ঠুবড়ে পড়ে, তখনই তারা মনোযোগ ঘোরাতে কোনো অপেক্ষাকৃত দুর্বল ও শান্তিপ্রিয় দেশকে টার্গেট করে। ইরানের সাথে মধ্যপ্রাচ্যে সুবিধা করতে না পেরে ট্রাম্প প্রশাসন কি তবে এবার ঘরের কাছে ক্যারিবীয় সাগরে যুদ্ধের নতুন আগুন জ্বালাতে চাইছে? উত্তরটা হয়তো সময়ের হাতেই আছে।